আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো 16তম অসম বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠনের পর এটাই প্রথম বিধানসভা অধিবেশন। আগামী 26শে মে পর্যন্ত চলবে গুরুত্বপূর্ণ অধিবেশন। বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ষষ্ঠদশ বিধানসভার প্রথম দিনে মুখ্যমন্ত্রীর পরেই শপথ গ্রহণ করেন মন্ত্রী রামেশ্বর তেলী, মন্ত্রী অতুল বরা, মন্ত্রী চরণ বড় এবং মন্ত্রী অজন্তা নিয়োগ। আগামী 26শে মে পর্যন্ত চলবে এবং একই সঙ্গে কিন্তু একের পর এক যে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত বিধায়করা। বৃহস্পতিবার থেকে শুরু হলো 16তম অসম বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠনের পর এটাই প্রথম বিধানসভা অধিবেশন। আগামী 26শে মে পর্যন্ত চলবে গুরুত্বপূর্ণ অধিবেশন। বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ষষ্ঠদশ বিধানসভার প্রথম দিনে মুখ্যমন্ত্রীর পরেই শপথ গ্রহণ করেন মন্ত্রী রামেশ্বর তেলী, মন্ত্রী অতুল বরা, মন্ত্রী চরণ বড় এবং মন্ত্রী অজন্তা নিয়োগ। বৃহস্পতিবার থেকে শুরু হলো 16তম অসম বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠনের পর এই প্রথম বিধানসভা অধিবেশন। আগামী 26শে মে পর্যন্ত চলবে গুরুত্বপূর্ণ অধিবেশন। বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ষষ্ঠদশ বিধানসভার প্রথম দিনে মুখ্যমন্ত্রীর পরেই শপথ গ্রহণ করেন মন্ত্রী রামেশ্বর তেলী, মন্ত্রী অতুল বরা, মন্ত্রী চরণ বড় এবং মন্ত্রী অজন্তা নিয়োগ। মই গ্ৰহণ কৰিব মই শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই অসম বিধানসভাৰ সদস্য নিৰ্বাচিত হোৱাত ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপনা কৰা ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু নিষ্ঠা পোষণ কৰিম। মই ভাৰতৰ প্ৰভুত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম আৰু মই গ্ৰহণ কৰিব ধৰা কৰ্তব্য শ্ৰদ্ধাপূৰ্বক নিৰ্বাহন কৰিম।